বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের 2025 সালের 25 মে টু 31 মে অর্থাৎ 25শে মে থেকে 31শে মে আগত এই যে একটি সপ্তাহ এবং 2025 সালের এই মে মাসের অন্তিম সপ্তাহ এবং বছরের প্রথম চরণের সমাপ্তির সপ্তাহ এবং অন্তিম চরণের শুরুয়াতের সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে এ প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি গুরুত্বপূর্ণ, তার কারণ আপনাদের রাশিতেই কিন্তু সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকছে। চন্দ্র আপনাদের রাশিতে উচ্চস্থ হয়, এ সপ্তাহে আপনাদের রাশিতে চন্দ্র গোচরও করবে। এর সাথে সাথে আমরা গুরুচন্দ্র এবং মঙ্গল চন্দ্রের সংযোগও পরিলক্ষিত করব। খুব সম্প্রতি কিন্তু রাহু, কেতু, বৃহস্পতি এবং শনি এই চারটি মেজর প্ল্যানেটস রাশি পরিবর্তন করেছে এই মে মাসেই। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আপনাদের রাশির অধিপতি শুক্র কিন্তু বর্তমানে উচ্চস্থতা আছে এবং এ সপ্তাহেই রাশি পরিবর্তন করবে। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারা করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি হচ্ছেন শুক্র, যাকে দৈত্যগুরু কিন্তু বলা হয়েছে। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বৃষভ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 25শে মের পরবর্তী সময়ের আপনাদের গ্রহগত গোচরের ছক। আপনাদের ফার্স্ট হাউসে 2 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। পুরো সপ্তাহটি জুড়ে এখানে সূর্য বুধের বুধাদিত্য নামক একটি রাজযোগ সংগঠিত হয়ে থাকবে। বৃহস্পতি পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের সেকেন্ড হাউসেই থাকতে চলেছে। বৃহস্পতি 14ই মে রাশি পরিবর্তন করেছে আর এখানেই থাকবে 18ই অক্টোবর 2025 পর্যন্ত। মঙ্গলও কিন্তু নিচস্থ হয়ে থাকছে আপনাদের থার্ড হাউসে। আবার আসছে মাসের কিন্তু 7 তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে কেতুর সাথে সংযুক্ত হবে এবং অঙ্গারক যোগও তৈরি হবে। আর কেতু পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের ফোর্থ হাউস সুখভাবেই বিচরণ করছে। রাহুও কিন্তু পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের কর্মস্থানেই গোচর করবে। তবে রাহু কেতু দুটি প্ল্যানেটই রাশি পরিবর্তন করেছে এই মে মাসেরই 18 তারিখে। শুক্র শনি কিন্তু আপনাদের লাভভাবেই গোচর করবে ধরতে গেলে পুরো সপ্তাহটির একদম অন্তিমতম দিন 31 তারিখে শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের 12th হাউস যেখানে 1 লেখা আছে সেখানেই কিন্তু গোচর করতে চলেছে। শনি কিন্তু এখানে পুরো সপ্তাহটি জুড়েই থাকবে আর চন্দ্র সপ্তাহটি শুরুয়াত করছে আপনাদের 12th হাউস থেকে। দেখুন, প্রথমেই বলবো বৃহস্পতি, রাহু, কেতু এবং শনি এই চারটি গুরুত্বপূর্ণ গ্রহকে বলা হয়েছে মেজর প্ল্যানেটস। কারণ চন্দ্র থেকে শুরু করে অন্যান্য গ্রহ তো 2-2.5 দিন থেকে শুরু করে 1-1.5 মাসের মধ্যেই রাশি পরিবর্তন করে থাকে, কিন্তু বৃহস্পতি বছরে একবার রাশি পরিবর্তন করে, রাহু কেতু 1.5 বছর অন্তর রাশি পরিবর্তন করে আর শনি 2.5 বছর অন্তর রাশি পরিবর্তন করে। আর এই চারটি প্ল্যানেটই কিন্তু এ মাসেই রাশি পরিবর্তন করেছে ধরতে গেলে। যদিও শনি একটু আগেই রাশি পরিবর্তন করেছে, বাকি 3টি প্ল্যানেট কিন্তু এ মাসেই রাশি পরিবর্তন করেছে, যার ফলস্বরূপ এ মাসে আপনাদের উপরে সবথেকে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে চলেছে এ সপ্তাহ থেকেই। এবং এই সপ্তাহটি কিন্তু বছরের অন্তিম চরণের শুরুয়াত করতে চলেছে। এবং বৃহস্পতি, শনি, রাহু, কেতু রাশি পরিবর্তনের জন্য আলাদা আলাদা 3টি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপনাদের রাশির জন্য আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন। বিস্তারিত আলোচনা আছে 20-25 মিনিটের। আবার এখানে যদি দেখা যায় তাহলে রাহুর এই যে গোচর আপনাদের কর্মস্থানে, যদি রাহুর মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা আপনাদের চলে থাকে, বয়স যদি 39, 40, 41 যদি হয়ে থাকে, জন্মছকে রাহু যদি ভালো পজিশনে থেকে থাকে, তাহলে এই রাহু কিন্তু আপনাদেরকে কেরিয়ার ওয়াইজ আপলিফটমেন্ট কিন্তু প্রদান করতে চলেছে। আদারওয়াইজ বাকিদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলার পরামর্শ দেব। বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী আছেন বা যারা পলিটিশিয়ান আছেন তাদেরকে কিন্তু এ সময় চোখ কান খোলা রেখে চলতে হবে। টেনশন কিন্তু গ্রো করতে পারে। যারা অভিনেতা অভিনেত্রী আছেন, অ্যাক্টিংয়ের জগতে আছেন, বা যারা হিরো হিরোইন অথবা পার্শ্ব চরিত্রে অ্যাক্টিং করছেন, অথবা যারা ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি ক্রিয়েটিভ সেক্টরে আছেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। আয় ইনকাম বৃদ্ধি পেতে চলেছে আপনাদের ক্ষেত্রে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। অনেকেই শ্বশুরবাড়ির তরফ থেকেও কিন্তু উপকৃত হতে পারেন। ইনভেস্টমেন্টের জন্য কিন্তু টাইম এক প্রকার ঠিকঠাক আছে, প্রচেষ্টা আপনারা জারি রাখুন। আর রোগ ঋণ শত্রু থেকে মুক্তি পাওয়ার যোগ্য তো আপনাদের জন্য থাকছে। পরিবারের সদস্যদের সাথে সম্পর্ককে মজবুত করতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে।
চন্দ্র শনিবার এবং রবিবার আর সোমবার, এই যে 3টে দিন, আমরা তো রবিবার থেকে হিসাব করছি, তাহলে রবিবার এবং সোমবার দুপুরবেলা পর্যন্ত, সোমবার দুপুর 1:40 পর্যন্ত চন্দ্র থাকবে আপনাদের 12th হাউসে। এ সময় কিন্তু অবশ্যই আধ্যাত্মিক চিন্তন চেতনা তো আপনাদের বাড়তে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে খরচ কিন্তু বাড়তে পারে, মানসিকভাবে একটু আঘাতপ্রাপ্ত হতে পারেন। আপনার কাছের মানুষজন আপনার দুঃখ কষ্টকে হয়তো প্রায়োরিটি দেবে না, তবে আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবার চেষ্টা করুন। শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু রাখতে হবে। শনির 3য় দৃষ্টি কিন্তু আপনাদের রাশিতে থাকছে। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলিও কিন্তু বেড়ে যেতে পারে। প্রেমের জীবনে কোনো প্রকার কলহ করা থেকে আপনাদের বিরত থাকার পরামর্শই কিন্তু আমরা প্রদান করছি। দেখুন, চন্দ্র কিন্তু আবার সোমবার দুপুর 1:40 আপনাদের রাশিতে গোচর করে যাবে, আর সেখানেই কিন্তু চন্দ্র থাকবে বুধবার বিকেল 1:34 পর্যন্ত। তাহলে সোমবার দুপুর থেকে বুধবার দুপুর এই যে সময়টি, এই সময়টিতে চন্দ্র উচ্চস্থ হতে চলেছে। চন্দ্র আপনাদের রাশিতে উচ্চস্থ হয়, এখানে তখন চন্দ্র সূর্য বুধের কম্বিনেশন তৈরি হবে। এর সাথে সাথে কিন্তু শনির 3য় দৃষ্টিও থাকবে। একটি জিনিস তো স্পষ্ট, শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর রাখতে হচ্ছে। তবে অবশ্যই এই যে সময়টিতে, এই যে সোমবার দুপুরবেলা থেকে বুধবার দুপুরবেলা, আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন, আয় ইনকাম বৃদ্ধি করবার জন্য প্রচেষ্টা জারি রাখতে পারেন। এ সময় ব্রেন আপনাদের খুব সাত কাজ করবে, জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিনান্সের ব্যাপারে যে কোনো প্রকার সিদ্ধান্ত নিতে পারেন। অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু তৈরি হবে। নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগও কিন্তু আপনাদের জন্য থাকছে। আবার বুধবার দুপুর 1:36 থেকে শুরু করে শুক্রবার বিকেল 3:42 পর্যন্ত চন্দ্র এবং গুরুর কিন্তু সংযোগ তৈরি হবে আপনাদের সেকেন্ড হাউস, পরিবার, বাণী এবং অর্থের ভাবে, যার ফলস্বরূপ বিশেষ করে যারা গবেষণামূলক পড়াশোনা, পিএইচডি লেভেলের পড়াশোনা, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, লং ডিস্টেন্স জার্নির স্বপ্ন দেখছেন, তাদের জন্য সময়ের সুযোগ ভালো। পৈতৃক সম্পত্তি ওরিয়েন্টেড কোনো শুভ সংবাদ, শ্বশুরবাড়ির থেকে কোনো শুভ সংবাদ আপনারা কিন্তু প্রাপ্তি অবশ্যই করতে পারেন এই সময়টিতে, অর্থাৎ 28শে মে থেকে শুরু করে 30শে মের মধ্যে। আর এই সময় ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগও কিন্তু আপনাদের জন্য অবশ্যই থাকছে। এই চন্দ্রই কিন্তু আবার 30শে মে শুক্রবার কিন্তু প্রবেশ করে যাবে কোথায়? আপনাদের 3rd হাউসে। আর তার 3rd হাউসের অধিপতি চন্দ্র কিন্তু নিজেই, সেখানেই কিন্তু চন্দ্র থাকতে চলেছে শুক্রবার বিকেলের পর থেকে রবিবার রাত পর্যন্ত। তাহলে শুক্রবার বিকালের পর থেকে বাকি টাইমটা শনিবার এবং রবিবার চন্দ্রমঙ্গলের সংযোগ তৈরি হবে কোথায়? আপনাদের ক্ষেত্রে আপনাদের 3rd হাউসে। এ সময় সাহস পরাক্রম বাড়বে, ভাই বোনেদের দ্বারা, বয়সে ছোট ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন। ছোটোখাটো শর্ট ডিস্টেন্স জার্নি ভ্রমণ আপনাদের হতে পারে। অনলাইন ইনকাম আপনারা করতে পারেন, বা ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা কাজ করছেন, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার গড়তে চাইছেন তাদের জন্য সময়ের সুযোগ ভালো। যারা ইলেকট্রনিক্সের আইটেমের কাজ করেন, অনেকের ক্ষেত্রে লটারি প্রাপ্তির যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। রোম্যান্টিক মুডেও কিন্তু আপনারা থাকবেন। যাদের জীবনে প্রেম নেই তাদের জীবনে প্রেমের আগমন কিন্তু ঘটতেই পারে। অনেক জাতক জাতিকারা স্টক মার্কেটে কিন্তু এ সময় মোটা অঙ্কের অর্থ উপার্জন করতে চলেছেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র, ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মীর প্রচোদয়াৎ। এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার জপ করুন। না পারলে 21 বার করে 3 বেলা জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। শুক্রবার দিন নিরামিষ খেয়ে আপনারা অবশ্যই বা উপোস থেকে অথবা নিরামিষ খেয়ে সন্ধ্যাবেলার সময় স্নানাদি সেরে লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ুন। বৃহস্পতিবার নয় কিন্তু শুক্রবার দিন লক্ষ্মীর পাঁচালি পড়ুন। আর যদি সম্ভব হয় তাহলে সবুজ এলাচ আপনারা দাঁতে চাবাবেন। শনিবার সরিষার তেল বেগুন আপনারা যেন ভুলেও খাবেন না। বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।